নফল আবাদত বন্দিগি বাড়িয়ে দেওয়ার মাধ্যমে, নফল আবাদত বন্দিগি বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে আরেকটি বিশেষ রজনী আল্লাহ পাক শাবান মাসে দান করেছেন। যেই রজনীর নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত বলে চিনি। কিন্তু আমাদের দেশে আরেকটি অপসংস্কৃতি প্রচলিত, পশ্চিমা থেকে রপ্তানি করা, সেই অপসংস্কৃতির সেই বেহায়া দিবসটিও এমন একটি দিনে পড়েছে যেই দিন শবে বরাত। শবে বরাতের আলোচনা তো আমরা মসজিদে মসজিদে সব সময় শুনি, অনেকেই আলোচনা করেন এবং জানাও আছে শবে বরাতের কি ফজিলত। কিন্তু শবে বরাতের দিন যে ভালোবাসা দিবস পড়ছে, ওই ভালোবাসা দিবসের নামে যে বেহায়াপনা আর অশ্লীলতা আর নানা প্রকারের কুকর্ম আর গুনাহের মধ্যে যুব সমাজ লিপ্ত হয়, এর নিন্দা সম্পর্কে আলোচনা খুব কম হয়। ঠিক কিনা জোরে বলেন? ভালোবাসার জন্য কোনো দিবস লাগে? জোরে বলেন। কিরে যুবক ভাইরা, ভালোবাসার জন্য দিবস লাগে? সারা বছরই তো ভালোবাসা নিয়ে ব্যস্ত। এখন তো যুবকদের জন্য ভালোবাসার জন্য বিয়ে করতে হয় না, বিয়ে ছাড়াই ভালোবাসা অ্যাভেলেবেল। কথা কয় না? বিয়ে করা সহজ হয়ে গেছে, প্রেম পরকীয়া ভালোবাসা এগুলো সহজ হয়ে গেছে। বিয়ে করা কঠিন হয়ে গেছে, আর প্রেম পরকীয়া ভালোবাসা এগুলো সহজ হয়ে গেছে। হয়ে যায়নি রাষ্ট্রীয় পক্ষ হতে, এবং আন্তর্জাতিক মিশন চলছে আমাদের সমাজে প্রেম পরকীয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক রিলেশনকে নরমালাইজ করার প্রচেষ্টা সম্পূর্ণ অত্যন্ত সূক্ষ্ম মেকানিজমের মাধ্যমে বাস্তবায়নের প্রচেষ্টা করা হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? মুহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহর নেয়ামত। কিন্তু এই ভালোবাসা এবং মুহাব্বত আল্লাহর নেয়ামত কখন আর গজব কখন? মুহাব্বত ছাড়া ইমানের পূর্ণতা আসে না, প্রেম ছাড়া ইমানের স্বাদ আসে না। কিন্তু প্রেম এবং মুহাব্বতটা কার সাথে হবে? এই মুহাব্বত, প্রেম, ভালোবাসা কার জন্য হবে, কিভাবে হবে, কি পরিমাণ হবে, এগুলো তো আল্লাহ এবং আল্লাহ রসুল বিস্তারিত কোরআন এবং সুন্নাহর মধ্যে আলোচনা করেছে।